আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনা ওয়ার্ল্ড। আজকে আমি চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। একদম ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের মতো স্বাদ। চিকেন স্যুপ ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমি এখন চিকেন স্টক তৈরি করে নিব। এজন্য বাসায় মুরগি আনলেই আমি গলা, হাড় আলাদা করে রেখে দিই। কারণ এগুলা রান্না করলে কেউ খেতে চায় না। আর এই চিকেন স্যুপটা তৈরি করে দিলে সবাই খুব পছন্দ করে। আর চিকেন ব্রেস্ট দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম ১ চামচ। আদা পেস্ট দিয়ে দিলাম ১ চা চামচ। রসুন পেস্ট ১ চা চামচ। ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিব। আর নিয়ে নিলাম ২টো ডিম। এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিব একপাশে। বাসায় বসে রেস্টুরেন্টের সাথে চিকেন স্যুপ আমি এই নরম চিকেন স্যুপটা ব্যবহার করে ২টো প্যাকেট নিয়েছি। এটা নিলে স্বাদ যেমন আসে আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চিকেন কর্ন স্যুপ। ঠান্ডা পানির মধ্যে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, তা না হলে দলা পাকার সম্ভাবনা রয়েছে। আমি এখানে একটি ডিশ বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রেগুলার খাবার তেল ২ টেবিল চামচের মতো, আর রসুন কুচি দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব, আর এটা হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি কিছু সবজি, গাজর কুচি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর ওই যে চিকেন ব্রেস্ট ছিল ওটা চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। আমি শুধু গাজরটাই ব্যবহার করেছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে গেছে। চিকেন স্টকটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিব। স্যুপ তৈরি করতে গেলে চিকেন স্টক কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু স্বাদ মোটেও আসবে না। এখন আমি টমেটো সস দিয়ে দিব ১ টেবিল চামচ। ডার্ক সোয়া সস দিয়ে দিব। এটা একটু বেশি ডার্ক, আমি ১ চামচের মতো দিয়েছি, ১ চা চামচের মতো। দিয়ে প্রতিটি উপকরণ দিয়ে নেড়ে দিতে হবে। আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ১/২ চামচ। সব শেষে যখন একদম ভালো করে বলক আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব ডিম ফেটানোটা। আর এই বলক না এলে ডিম দিলে কিন্তু চিকন চিকন সুতার মতো হয় না। আর একটু করে দিব, আর এটা উপর থেকে দিতে হবে আর নাড়া দিব, তাহলে দেখবেন একদম সুতার মতো চিকন, রেস্টুরেন্টে যেমন হয় ঠিক দেখতে তেমনটাই হবে। আর খুব নাড়া দিতে হবে, আর অল্প অল্প করে দিতে হবে। ডিম দেওয়া শেষ হয়েছে, ভালো করে নেড়ে বলক এনেছি। শেষ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, আর দিয়ে দিব লেবুর রস। ১ ফাঁকি লেবু কেটে রসটা দিয়ে দিচ্ছি। এটা স্বাদটা যেন দ্বিগুণ এনে দিবে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে একদম যে কেউ পারবেন এই রেস্টুরেন্টের মতো একদম চিকেন স্যুপ তৈরি করতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।